নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি সবচেয়ে সেরা স্বাদে ইলিশ মাছের সর্ষে ইলিশ। ইলিশ তো প্রায় শেষ বললেই চলে, কিন্তু এই বছরের এই শেষ ইলিশটা যদি এই রকম দুর্দান্ত স্বাদে সর্ষে ইলিশ দিয়ে শেষ হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে। তাহলে চলুন ইলিশ মাছের এই সর্ষে ইলিশ রেসিপিটা করে দেখাচ্ছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি এই সর্ষে ইলিশ তা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। অত্যন্ত লোভনীয় ও দুর্দান্ত স্বাদে সর্ষে ইলিশ করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। দেখুন, ইলিশ মাছের পেটিগুলোও নিয়েছি। ইলিশ মাছটা কতটা টাটকা তা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখনও কিন্তু বেশ সুন্দর লাল হয়ে আছে একদম। ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তারপর আলতো হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ একটু নরম হয়, তাই কিন্তু খুব সুন্দরভাবে আলতো হাতে ইলিশ মাছটা লবণ হলুদ মাখিয়ে কোট করে নিতে হবে। অতি সাধারণ, অনেকেই ইলিশ মাছ সর্ষে ইলিশ দিয়ে করে থাকে, কিন্তু আমি যেভাবে করছি তা একবার আপনারা করে দেখবেন, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এইভাবে করলে। একবার অতি অবশ্যই আমার মতো করে করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। আর ফুল ওয়াচ করার অনুরোধ রইল, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে একটা কমেন্ট করে কিন্তু যাবেন। আমি আমার সময় মতো আপনাদের চ্যানেলে ঠিক চলে আসব। দেখুন, সমস্ত ইলিশ মাছগুলো কিন্তু খুব ভালো করে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করব। পেস্ট করার জন্য আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির বাটিতেই আমি বাটনাটা বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, তিল, কালো সর্ষে, সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 4-5টা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। পোস্তর সাথে আমি সবসময় সাদা তিল মিশিয়ে রান্না করে থাকি, সেক্ষেত্রে পোস্ত পরিমাণটা কম লাগে। তাছাড়া এরকম সর্ষে বাটায় পোস্ত আর কাজু দিলে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়। সর্ষে বাটার যে তিতকুটে ভাবটা থাকে সেটাও থাকবে না, আর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। তারপর ঢাকা দিয়ে প্রথমে শুকনোই ঘুরিয়ে নেব, জল দেব না। তারপর সামান্য জল দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দরভাবে মিহি পেস্ট হয়েছে আপনাদের একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। পেস্ট কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তাহলে আমাদের উপকরণ একদম রেডি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর পেস্টও তৈরি হয়ে গেছে। এবার রান্না করার পালা। চলুন তাহলে প্রথমেই মাছ ভেজে নেব। আমি এখানে মাছ ভেজে করছি, তাতে পরে এই সর্ষে ইলিশের ফ্লেভারটা দারুণ হয়। দেখুন, প্রথমেই আমি প্যান বসিয়ে দিলাম, আপনারা চাইলে কড়াইতেও করতে পারে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে মাছগুলো একে একে ভাজতে দিয়ে দেব। ইলিশ মাছ একটু নরম হয়, তাই কিন্তু তেল খুব ভালো করে গরম করে তারপরে ইলিশ মাছগুলো দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে থাকলে ইলিশ মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর উল্টানোর সময় ভেঙে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছটা সম্পূর্ণ ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো দিয়ে একটা পিঠ হয়ে যাবার পর আমি মাছগুলো উল্টে দেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে আলতো করে মাছগুলো উল্টে দিচ্ছি, নয়তো একে অপরের সাথে লেগে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন, খুব সুন্দরভাবে সমস্ত মাছগুলো আমি উল্টে দিলাম। এইভাবে আরও মিনিট 2 মতো আরেকটা পিঠ মাছের লালচে করে ভাজা করে নেব। সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে লালচে করে ভাজা করে নিয়েছি। অতিরিক্ত তেল থাকলে সেটা আপনারা তুলে নিতে পারেন। ইলিশ মাছ ভাজার তেল কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। যারা পছন্দ করে তারা ইলিশ মাছ ভাজার তেলটা তুলে নিতে পারেন। এরপর মাছগুলো সাইড করে দিলাম। মাছগুলো সাইড করে মাঝখানে ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন। কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে, নয়তো কাঁচা লঙ্কা ফাটার চান্স থাকে।
আমি পেস্টের সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তাই লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। হলুদ লঙ্কা দিয়ে হালকা করে হলুদ লঙ্কাটা তেলের মধ্যে ভাজা মতো হয়ে যাবে, বেশ সুন্দরভাবে লঙ্কা হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরেই দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে দেবো তৈরি করে রাখা সর্ষের পেস্ট। পোস্তর পেস্টটা দিয়ে দেবো সামান্য পরিমাণে মিশিয়ে দেওয়া বাটির জল। গ্রেভিটা আপনাদের যেরকম দরকার সেই অনুযায়ী আপনারা জল দেবেন। পেস্টটা দিয়ে সব কিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান ওপর থেকে সামান্য পরিমাণে সর্ষে তেল ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে ইলিশ মাছ ভাজার তেল খানিকটা তুলে রেখেছিলাম, সেই তেল ওপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম। আপনাদের যদি লবণটা কম মনে হয় সেক্ষেত্রে এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিতে পারেন। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের সর্ষে ঝাল রেসিপি। একবার এইভাবে ইলিশ মাছের সর্ষে ঝাল রেসিপি করে খাবেন, দেখবেন মারাত্মক সুন্দর স্বাদ হয় এবং দুর্দান্ত লোভনীয় হয়। প্রত্যেকেই কিন্তু 2টো মাছ চেয়ে খেতে বাধ্য হবে। একদম পারফেক্ট রেডি টু সার্ভ ইলিশ মাছের সর্ষে ইলিশ। আজকে আমার এই সর্ষে ইলিশ রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কি দুর্দান্ত আর ইয়াম্মি দেখতে লাগছে, তাই না বন্ধুরা? এইভাবে কিন্তু একবার ঘরে করে অতি অবশ্যই খাবেন। তাহলে চলুন তাহলে আসি, আবার খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।